এবং সামাজিক জীবনে মানো, তাহলে দুনিয়াতে যেমন তোমরা শান্তি পাবে এবং সেই শান্তির সমাজে বাস করে আমার গোলামি করে আমার ইবাদত করে আমার এই জান্নাতে তুমি আসতে পারবে এবং তোমার সন্তানেরাও এই জান্নাতে আসতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, তাই এই কথা থেকে আমরা কি শিক্ষা পেলাম? সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু পর্যন্ত যুগ যুগ ধরে হাজারো লাখো নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। তারা দুনিয়াতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে এসেছেন। যারা আল্লাহর বিধানকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়িত করতে পেরেছে তারা সমাজে শান্তি আনতে পারছে এবং সেই সমাজকে একটি শান্তির সমাজে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে। অথচ আমরা যদি আজকে আমরা আমাদের দেশের দিকে তাকাই, তাহলে শান্তির জন্য নানা রকম আন্দোলন হয়। এই ভূখণ্ডে শান্তির জন্য একবার আন্দোলন হয়েছে 1947 সালে, অর্থাৎ ব্রিটিশরা যে আমাদের সমাজকে অশান্তিতে রূপান্তরিত করেছিল, সে অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য 1947 সনে একটি আন্দোলন হয়েছে। আমরা পাকিস্তান পেলাম 1947 সালে। 1947 সাল থেকে শুরু করে 71 সাল পর্যন্ত পাকিস্তান দেশ শাসন করছে অথবা শোষণ করেছে, কিন্তু আমরা শান্তি পাইনি। শান্তি না পাওয়ার ফলশ্রুতিতে 71 সালে আরেকটি সংগ্রাম হয়েছে, একমাত্র শান্তির জন্য হয়েছে। তারপরে কি আমরা শান্তি পেয়েছি? বলেন তো, শান্তি পেয়েছি কিনা? আমরা কি শান্তি পেয়েছি? যদি শান্তি পাইতাম তাহলে 24-এর সেই 5ই আগস্ট কেন সংগঠিত হলো এবং 37 জুলাই কেন সংগঠিত হলো প্রশ্ন দেখা দেয়। 5ই আগস্ট আমরা অতিক্রান্ত করলাম, 5ই আগস্ট আমরা পার করতেছি, অনেক সময় চলে গিয়েছে। এই সময়ের মধ্যে আমাদের মনের মধ্যে আবার প্রশ্ন দেখা দিয়েছে, আমরা কি শান্তির দিকে যাইতেছি নাকি অশান্তির দিকে যাইতেছি? প্রশ্ন আছে কিনা বলেন দেখি ভাইরা? প্রশ্ন আছে। যে জন্য 5ই আগস্ট হয়েছিল, সেই যে শান্তির জন্য 5ই আগস্ট হয়েছিল, যে জালেম সরকারকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা সেই শান্তি কি পাইতেছি বলেন দেখি? না, শান্তি আমরা পাইতেছি না। আবার যেন সে আমাদের প্রিয় ভূখণ্ডটি সে অশান্তির দিকে ধাবিত হচ্ছে, এমনটি যেন আমাদের মনের মধ্যে ধুল খাচ্ছে। আমরা চিন্তা করতেছি কি অবস্থা হলো। এই জন্য তো সেই 5ই আগস্ট হয়নি, অথবা দ্বিতীয় স্বাধীনতা এই জন্য তো অর্জন হয়নি। নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্নের উত্তর লুকায়িত আছে। আমি আপনাদের সামনে যে কালামে পাকের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। প্রশ্ন লুকায়িত আছে, সেটা হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে আমি বিধান দিচ্ছি, সে হে আদমকে শুধু দেননি, আজকে পর্যন্ত সেই বিধান আমাদের মধ্যে আছে। আছে কি নাই? আমাদের ঘরে কোরআন আছে কি নাই? মাদ্রাসায় কোরআন আছে কি নাই? মসজিদে কোরআন আছে কি নাই? সব জায়গাতে কোরআন আছে, কিন্তু সেই কোরআন আমাদেরকে শান্তি দিতে পারতেছে না। পারতেছে কি না? শান্তি দিতে পারতেছে না। এই জন্য আমরা কিন্তু কোরআনের হক আদায় করতেছি না। কোরআনের হক আদায় করার জন্য প্রথম যে আল্লাহ পাক ওহীর শব্দ অবতীর্ণ করলেন, যে শব্দ দিয়া ওহী নাযিল শুরু করলো, সেটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। ইকরা মানে কি? পড়ো। এই শব্দ দিয়ে কোরআন নাযিল শুরু হয়েছে নাকি? এই শব্দ দিয়ে কোরআন নাযিল হয়েছে। এই শব্দের মধ্যে একটি বিপ্লবী শব্দ লুকায়িত আছে, যে বিপ্লবী শব্দের মাধ্যমে সে আরবের বিপ্লব সংগঠিত করতে সক্ষম হয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ কোরআন তোমরা পড়ো, কোরআন তোমরা বুঝো, কোরআন তোমরা মানো এবং কোরআনের শাসন কায়েম করো। এই শব্দের মধ্যে এই প্রতিটা শব্দ লুকায়িত আছে। তাই আজকে যদি আমরা নিজেরা কোরআন পড়ি এবং যেখানে কোরআনের পড়ার ব্যবস্থা আছে তাদেরকে সহযোগিতা করি, নিজেরা যদি কোরআন বুঝি এবং নিজের যে কোরআন মানি এবং কোরআনকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করি এবং রাষ্ট্রীয় মর্যাদা যদি আমরা দিতে পারি, তাহলে আমরা শান্তি পাবো। নতুবা আন্দোলনের পর আন্দোলন হবে, শান্তি আমরা পাবো না যতক্ষণ না কোরআনকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা হবে। সম্মানিত মুসল্লিয়ান, আসুন, আমার কথা একটি, সেটা হলো কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। কোরআন ছাড়া মানব জাতিকে শান্তি দিতে পারে না।
মানব রচিত মতবাদ দিয়া শান্তি দিতে পারে না, তা প্রমাণ আমরা 54 বছর দেখলাম। আমাদের বিনয় সাল্লাম তিনিও চেষ্টা করছিলেন শান্তি আনার জন্য, সেই আইয়ামে জাহিলিয়াতে সেই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে। সেই হিলফুল ফুজুল সংগঠনটি ছিল মানব রচিত সংগঠন। আমাদের নবী করিম সাল্লাম তিনি চেষ্টা করছিলেন সে আরবের যুবক কিশোরদেরকে নিয়ে শান্তির একটি সমাজ রূপান্তরিত করতে, কিন্তু তিনি পারেননি যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাজিল হয়েছে, যখন কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের মাধ্যমে এক এক করে, হঠাৎ করে না, দীর্ঘ 23টি বছর লাগছে, দীর্ঘ 23টি বছর লাগছে সেই আইমে জাহিরাতের সমাজকে রূপান্তরিত করে স্বর্ণের সমাজে, অর্থাৎ শান্তির সমাজে রূপান্তরিত করতে। আস্তে আস্তে তিনি করেছিলেন, হঠাৎ করে তিনি করেননি। যেমন মদ নিষিদ্ধ একদিনে করেননি, মদের প্রতি যে তাদের আকর্ষণ ছিল, একদিন যদি হঠাৎ করে আল্লাহ বলে আজকে মদ ছেড়ে দাও, মানুষগুলি পাগল হয়ে যেত। সেই জন্য তিনি ধীরে ধীরে 3টি ধাপে মদ হারাম করলেন। এইভাবে যত হারাম কাজ ছিল, যাবতীয় হারাম কাজগুলি তিনি ধাপে ধাপে নিষিদ্ধ করলেন, এবং যেগুলি ফরজ ছিল ধাপে ধাপে সেই ফরজ কাজের অভ্যস্ত করলেন। সম্মানিত মুসল্লিয়ান, তাই আজকে আমাদের মধ্যে সেই কোরআন আছে। সেই কোরআনকে, সেই কোরআনের মাধ্যমে একমাত্র শান্তির সমাজ আনা সম্ভব, তার কোনো বিকল্প নাই। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সেই সময় এসে গেছে, সেই পরিবেশ এসে গেছে। আমরা কি কোরআনের পক্ষে কথা বলবো, নাকি কোরআনের ব্যাপারে আমরা নীরব থাকবো? কোরআনের ব্যাপারে নীরব থাকা মানে কোরআনের বিপক্ষে চলে যাওয়া। তাই আমি বলবো, আমাদেরকে কোরআনের পক্ষে সাপোর্ট করতে হবে, কোরআনের পক্ষে মত দিতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। তাই আমরা যদি কোরআনের পক্ষে কথা বলতে পারি, এই মসজিদের কোরআন, এই মাদ্রাসার কোরআনকে যদি আমরা সংসদে প্রেরণ করতে পারি, এবং কোরআনের বোঝ যাদের আছে, কোরআনকে যারা লালন করে, যারা পালন করে, এবং কোরআনের কাজ যারা করে, কোরআন কায়েম যারা করতে চায়, সেই কোরআন বুকে নিয়ে তারা যদি সংসদে যাইতে পারে, আমরা যদি সেই সহযোগিতা করতে পারি, তাহলে আমরা যে শান্তির সমাজ চাই, একমাত্র এই কোরআনের মাধ্যমে সেই শান্তির সমাজ কায়েম করা সম্ভব, নতুবা সম্ভব নয়। 54 বছর নয়, 54 বছর চলে যাবে, প্রমাণিত হয়েছে আমরা শান্তি পাবো না। তাই সর্বশেষ আমার কথা একটাই, আসুন আমরা কোরআনের সমাজ কায়েম করার জন্য যেখানে যেই রকম ভূমিকা রাখা দরকার, আমরা সেখানে সেই রকম ভূমিকা যাতে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছেন, এবং তাফসীর মাহফিলের সহযোগিতা যেভাবে করেছেন, অনেকে অর্থ দেওয়ার সহযোগিতা করছেন, শারীরিকভাবে সহযোগিতা করছেন, মানসিকভাবে তাদেরকে সহযোগিতা করছেন। যেভাবে সহযোগিতা করছেন, সেই সহযোগিতাগুলি আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে কবুল করে নেন, সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করতেছিলেন। সময়ের সংক্ষিপ্ত কারণে সময় দিতে পারি নাই, এর জন্য আন্তরিক দুঃখিত। সম্মানিত হাজিরিন, আমরা এখনো যারা দোকানপাটে ঘোরাফেরা করতেছি, মাহফিলে অনেক লোক দেখা যাচ্ছে, স্টেজের বাইরে অনেক লোক দেখা যাচ্ছে, তারা ঘোরাফেরা করতেছে। সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে স্টেজের কাছে চলে আসেন। প্রিয় সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আমাদের সুপরিচিত বক্তা হযরত মাওলানা মুফতি আলী ইসলাম ফারুকী সাহেব, ইমাম ও খতিব, নতুন বাজার তিনতলা জামে মসজিদ। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমি অনুগ্রহ করে আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি দয়া করে জান্নাতি বাগান রহমতের বাগান যেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয় আপনারা বাহিরে ঘোরাফেরা করতেছেন দাঁড়িয়ে আছেন আমরা সকলেই রহমতের বেষ্টনীতে চলে আসি বাহিরে ঘোরাফেরা করলে আমরা সব থেকে বঞ্চিত হব দোকানে রাস্তাঘাটে যদি আমরা গল্পগুজর করি সব থেকে বঞ্চিত হব উলামায়ে কেরাম আসতেছেন নাইবে রাসূল যেই সমস্ত আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় এরকম উলামায়ে কেরাম আসতেছেন কোরআন ও হাদিসের মজলিস
যে মজলিসগুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস, এই সমস্ত মজলিসে যারা আসবে না, অযথা ঘোরাফেরা করবে, এরা হচ্ছে কপাল পোড়া। এই জন্য আমি আপনাদেরকে দয়া করে বলতেছি, আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আপনারা অনুগ্রহ করে মাহফিলে চলে আসুন। কোন কথাটা আপনার হেদায়েতের উসিলা হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না, পারি? এই জন্য সকলে আমরা চলে আসি। আমরা কেউ ঘোরাফেরা করবো না, দাঁড়িয়ে থাকবো না, ইনশাল্লাহ আমরা সকলেই সামনে চলে আসি, প্যান্ডেলের ভিতরে চলে আসি। হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসা, গড়গড়িয়া, পুরান বাজার, বেজ্জরি, শ্রীপুর, গাজীপুর। প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ দুলাল মৃদা অত্র মাদ্রাসা। হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মাহফুজুর রহমান, ব্যবস্থাপক পরিচালক ও ব্লু ওশান টেক্সটাইল লিমিটেড। আজকের মাহফিলের বিশিষ্ট প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সিরাজি দামাত বরকাতুহুল আলিয়া, অনেক বড় আলেম। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা তরিকুল ইসলাম আলমপুরি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আছেন সরতাজ হযরত উলামায়ে কেরাম, জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া। সম্মুখ পানে উপবিষ্ট আছেন যুবক ভাইরা, স্নেহের ছোট বন্ধুগণ, মুরব্বী বাবাজিগণ। বাড়িঘরে অবস্থানরত আছেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিণী মা ও বোনেরা। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে নির্বাচিত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভা সভাপতি শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছায় দেন, সকল বলে আমিন। হাজিরিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহাফ থেকে 2 আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআন ও হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে সূরার আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। কাহাফ শব্দের অর্থ হলো গুহা। আসহাবে কাহাফ বলা হয় গুহাবাসীকে। পাহাড়ের ভিতরে যে গর্ত, গুহা, ওইটাকে বলা হয় আসহাবে কাহাফ। অর্থাৎ এই গুহার ভিতরে 7 জন যুবক আশ্রয় নিয়েছিল, অবস্থান করেছিল। এই জন্য এই সূরার নাম হচ্ছে আসহাবে কাহাফ। এটার সংক্ষিপ্ত শানে নজুল লম্বা করছি না। মক্কার কাফের বেঈমানরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জা দেওয়ার জন্য, ওনার কালিমার দাওয়াত যাতে মানুষের কাছে দিতে না পারে থামায়া দেওয়ার জন্য, রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য বড় বড় কাফের বেঈমানরা মক্কার পরামর্শ করলো যে তাকে কিভাবে থামানো যায়। তাই তারা পরামর্শ করে একটা সিদ্ধান্ত বের করলো যে মদিনায় বড় বড় ইহুদি পণ্ডিত আলেম আছে, তাওরাতের আলেম, এদের কাছে গেলে এরা হয়তো এমন একটা পরামর্শ দিবে যেটা তার সামনে পেশ করলে আর জবাব দিতে পারবে না, মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে।
আর দাওয়াতি কাজ চালাইতে পারবে না। কয়েকজন গেছে মদিনার বড় বড় পণ্ডিত ইহুদি আলেমদের কাছে গিয়া বলল যে মুহাম্মদ নামে এক ব্যক্তি, সে কালিমার দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, কোরআনের পক্ষের দাওয়াত দিচ্ছে, সে নিজেকে নবী দাবি করতেছে, এই ব্যাপারে আপনারা আমাদেরকে পরামর্শ দেন। মদিনার বড় বড় পণ্ডিত ইহুদি আলেমরা বলল তাকে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে নিঃসন্দেহে জেনে নিবা সে আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে মনে করবা সে মিথ্যাবাদী। সেই 3টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো যে প্রাচীনকালে গুহার ভিতরে কয়েকজন যুবক অবস্থান করেছিল, তাদের সম্বন্ধে যা জানো বলো। যদি বলতে পারে এরপরের প্রশ্ন করবা। দ্বিতীয় প্রশ্ন হলো কি, যে এমন একজন ব্যক্তি এই পৃথিবীর মধ্যে ছিল যিনি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে, তার নাম কি এবং তার ঘটনাটা কি সেটা যেন বর্ণনা করে। যদি সেটাও বলতে পারে 3 নম্বরে যে প্রশ্নটা করবা সেটা হলো রূহ কাকে বলে সেই বিষয়ে বলার জন্য। যদি বলতে পারে নিঃসন্দেহে আল্লাহর রাসূল, বলতে না পারলে মিথ্যাবাদী। এখন তো তারা খুশিতে বকবক হইয়া তারা কি করছে, চলে আসছে যে এই প্রশ্নের জবাব তো দিতে পারবে না। আয়েশা তারা খুব খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজ থেকে কোনো প্রশ্নের উত্তর দিতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাইতেন। মন গড়া কোনো কথা তিনি বলতেন না, আল্লাহ যতক্ষণ না জানাইতেন বলতেন না। এই জন্য তিনি বলেছিলেন আগামীকালকে বলবো। ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী নাজিল করেন নাই, আর তারা বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করে দিয়েছে। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে সমস্ত ঘটনার বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার নবী আপনার কাছে আসহাবে কাহফের সত্য ঘটনা বর্ণনা করলাম, তুলে ধরলাম। তারা ছিল কয়েকজন যুবক, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা কয়েকজন যুবক আমি আল্লাহ পাকের উপরে ঈমান এনেছিল, আল্লাহ পাককে তারা বিশ্বাস করেছিল। তারা কাফের বেঈমানদের উপরে ঈমান আনে নাই, মূর্তি পূজা করে নাই। জালিম বাদশার সামনে তারা দাঁড়ায় আমি আল্লাহ পাককে স্বীকার করে নিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে এত বৃদ্ধি করে দিলাম যার ফলে তারা জালিম বাদশার সামনে দাঁড়ায় আমি আল্লাহ পাককে স্বীকার করতে তারা পিছপা হয় নাই। তাদের ঘটনাটা কি? প্রাচীনকালে রোমান দেশের একজন জালিম বাদশা ছিল যার নাম ছিল দাকিয়ানুস। ওই জালিম বাদশার কাজ ছিল কি, সে তো নিজে মূর্তি পূজা করত এবং সে সবাইকে বাধ্য করত মূর্তি পূজা করার জন্য। এমনকি সে যদি জানতে পারতো কোনো এলাকায় মুসলমান আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপরে ঈমান আনছে, তাকে তার বাহিনী দিয়া ধরায় নিয়ে আসতো, এনে বলতো 2টা পথ আছে তোমার, এক আল্লাহর উপরে ঈমান আনা ছেড়ে মূর্তি পূজা করো, না হয় তোমাকে কতল করা হবে। যদি ঈমানদার ঈমানি পাওয়ার নিয়ে এসে বলতো যে না মূর্তির সামনে মাথা নত করতে পারি না, ঈমানদারের আলামত এটা নয়, ঈমানদার কোনোদিন কোনো জালিমের সামনে মাথা নত করতে পারে না, অতএব তোমাকে মানি না, মূর্তির সামনে মাথা নত করতে পারি না, তখন তাকে মেরে ফেলা হতো। আর যদি বলতো যে ঠিক আছে মূর্তির সামনে মাথা নত করব, তখন তাকে ছেড়ে দিত। বৎসরে একটা মেলা হইতো মাঠের মধ্যে,
ওই মেলার মধ্যে ওই জালিম সহ তার মন্ত্রী পরিষদ সহ সবাই বসা থাকতো আর মানুষদেরকে বাধ্য করত ওই মাঠে ওই মেলার মধ্যে মূর্তির সামনে মাথা নত করার জন্য। এই মাঠের মধ্যে কয়েকজন যুবকও ছিল যারা মনে মনে ঈমান এনেছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল। তারা এই মূর্তি পূজাকে পছন্দ করত না। এক একজন করে তারা চিন্তা করলো, যদি থাকি মূর্তির সামনে মাথা নত করতে হবে। অতএব একজন একজন করে যুবক দূরে গিয়া ওই মেলা থেকে দূরে গিয়ে একটা গাছের নিচে বসলো। কেউ কাউকে বলে না, একজন একজন করে বসে চিন্তা করতেছে। বসে কয়েকজন যুবক যখন একত্রিত হলো, এবার একজন আরেকজনের ব্যাপারে বলে, ঘটনা কি? আমিও আসলাম, অমুক কেউ দেখা যায় সে বসে আছে, কিছুই বলে না, কেউ কোনো কথা বলে না। কিন্তু তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি জজবা দিয়েছে, ঈমানি পাওয়ার দিয়েছে। তাই একজন সাহস করে বলতেছে, ভাই আপনারা এখানে কেন আসলেন? মেলা তো মেলা রেখে এখানে কেন আসলেন? এমনিতেই যাকে জিজ্ঞেস করলো সে বলল, আপনি কেন আসলেন? ঈমান কোনোদিন লুকায়িত থাকে না, ঈমানি পাওয়ার একদিন না একদিন প্রকাশ পেয়ে যায়। ওই যুবক বলতেছে, ভাই আমি তো আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহকে বাদ দিয়া মূর্তির সামনে মাথা নত করতে পারি না, এই জন্য এখানে এসে বসে চিন্তা করতেছি। এমনিতে একে একে সবাই বলে উঠলো যে হ্যাঁ, আমরাও তো এই কারণে এখানে চলে আসছি। অর্থাৎ ওই জালিমের সামনে আমরা যাব না, মূর্তির সামনে আমরা মাথা নত করব না। পুরান বাজারের যুবক ভাইরা লক্ষ্য করে শোনো, মূর্তির সামনে মাথা নত করা যাবে না, কোন জালিমের সামনে মাথা নত করা যাবে না। আমার ভাইরা, কোন জালিম, কোন মুনাফিক, কোন নাস্তিক, কাফের, বেঈমানদের দালালিও করা যাবে না। ঈমানকে বিক্রি করা যাবে না। ঈমান আল্লাহর কাছে বড় দামি জিনিস। ঈমান পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দামি জিনিস। যাই কিছু করো না কেন, ঈমানকে বিক্রি করা যাবে না। ওই যুবকগুলো তারা তাদের ঈমানের উপর সাহায্য এখন একত্রিত হয়ে গেছে সবাই। এবার বলতেছে, ও ভাইরা, আমরা তো সবাই ইমানদার, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর উপর ঈমান এনেছি। তবে এখানে যদি আমরা বসে থাকি আর ওই জালিমের সৈন্যবাহিনী যদি জানতে পারে, গোয়েন্দা বাহিনী, তাহলে আমাদেরকে নিয়ে যাবে এবং আমাদেরকে বাধ্য করবে, চলো আমরা এখান থেকে চলে যাই। তারা সবাই পরামর্শ করে এখান থেকে চলে গেছে গোপনে ইবাদত করে। কিন্তু জালিমের গোয়েন্দা বাহিনী তারা খবর পেয়ে ওই যুবকগুলোকে বাদশার সামনে নিয়ে গেল। বাদশা এবার ডাক দেবে, ও যুবকরা, তোমাদেরকে তো আমি বড় ভালোবাসি, তোমরা যুবক মানুষ, তোমরা কেন এই কাজ করতেছো? তোমাদের বাপ দাদারা তো মূর্তির সামনে মাথা নত করে, তোমরা কেন মূর্তির সামনে মাথা নত করো না? এমনিতেই যুবকরা তারা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের ঘটনাটা এইভাবে বর্ণনা করতেছেন, ইয ক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই জালিম যখন তাদেরকে বলল, হে যুবকেরা, তোমাদেরকে আমি এই মুহূর্তে হত্যা করব না, তোমাদেরকে সময় দিলাম, তোমরা চিন্তা ভাবনা করে এসে তোমরা মতামত দিও। তবে জেনে রাখো, যদি তোমরা মূর্তির সামনে মাথা নত না করো, আল্লাহর উপর থেকে ঈমান না ছাড়ো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে আমি এই মুহূর্তে ছেড়ে দিলাম। কিন্তু ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পাওয়ার এমন
বারে ভাবে বাড়া দিয়েছে। ওই যুবকরা জালিমের সামনে বলতেছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। যুবকগুলো ডাক দিয়ে বলে, হে জালিম, আমরা আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, সেই মালিক আল্লাহর উপরে ঈমান এনেছি। কখনো আমরা আল্লাহ ছাড়া কাহারও সামনে মাথা নত করব না। এই কথা বলে যুবকগুলোকে তো সে অপশন দিয়েছে যে চিন্তা ভাবনা করে এসে বলো, কিন্তু যদি তোমরা ঈমান থেকে সরে না আসো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। যুবকগুলো বাদশাহ দরবার থেকে সরে গিয়া এবার বলতেছে, কি করা যায়? চলো, আমরা তো এই জালিমের রাজ্যে যদি থাকি তাহলে সে আমাদেরকে বাধ্য করবে, না হয় সে আমাদেরকে হত্যা করবে। চলো আমরা একটু চেষ্টা করি, আমরা এই জালিমের রাজ্য থেকে সরে কোথাও গিয়ে আশ্রয় গ্রহণ করি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যদি করতে হয় এই জালিমের রাজ্যে থাকা যাবে না, সে আমাদেরকে করতে দিবে না, আমাদেরকে ঈমানের উপর টিকতে দিবে না। অতএব চলো আমরা এখান থেকে চলে যাই। যুবকগুলো বাড়ি থেকে, প্রত্যেকের ঘর থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে তারা গোপনে গোপনে রওনা হয়েছে ঈমানকে হেফাজতের জন্য। কিসের জন্য? ঈমানকে হেফাজতের জন্য। ও আমার বন্ধুগণ, ঈমান হেফাজতের জন্য প্রয়োজনে দেশ ত্যাগ করাও, এটাও একটা নবী রাসূলদের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। অতএব ঈমান যেখানে নিরাপদ সেখানে যাব, এরপরও ঈমান বিক্রি করব না। ঈমানের উপর ঢল থেকে যদি আমি শহীদ হয়ে যাই তাহলেও শহীদ হব, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। আমাদের অবস্থা তো হইল আমরা মুহূর্তের ভিতরেই সামান্য কোনো স্বার্থের পিছনে পড়ে আমরা ঈমান বিক্রি করে দেই, আমরা ঈমানকে পিছনে ছেড়ে দেই, দুনিয়াকে আমরা আঁকড়ে ধরি, দুনিয়ার উপরে আমরা দুনিয়ার চাকচিক্যকে গ্রহণ করার জন্য, সামান্য ক্ষমতার জন্য আমরা ঈমান বিক্রি করে দেই। এই হচ্ছে আমাদের অবস্থা। অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে, কিছু ক্ষমতার বিনিময়ে আমরা ঈমানকে বিক্রি করে দেই। আমরা কাফের বেঈমানদের দালালি করি, আমরা দেশের দুশমন যারা, দেশের শত্রু যারা, তাদের পক্ষ নিয়ে তাদের দালালি করি, ইসলামের বিরুদ্ধে চলে যাই, উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে যায়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলে যায়, অথচ নিজেকে ঈমানদার দাবি করি। আমার ভারত, ওই যুবকগুলোর ঈমান কেমন ছিল? জালিমের সামনে দাঁড়ায়া মাথা নত করে নাই, বলে দিয়েছি যে আমরা কখনো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে হেফাজত করেছেন। যুবকগুলো টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছে, সাথে একজন কৃষক, একটা কুকুর সহ 7 জন যুবক হয়েছে। এবার একটা কুকুরটাকে তারা অনেক তাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর ডাক দিয়ে বলে, ও ঈমানদার ভাইরা, যে জালিমের রাজ্যে তোমরা থাকতে চাও না, আমি কুকুর সেই জালিমের রাজ্যে থাকতে চাই না। অতএব আমি তোমাদের কোনো ক্ষতি করব না, বরঞ্চ তোমাদের উপকার করব, তোমাদেরকে পাহারা দেব, আমাকেও তোমাদের সাথে নিয়ে নাও। যুবকরা ওই কুকুরটাকেও সাথে নিয়ে নিল। আবার ওই কৃষকটা ডাক
দিয়ে বলে একটা গুহা আছে, একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে যেটা আমার জানা আছে। এবার সবাই মিলে ওই পাহাড়ের ভিতরে, ওই গুহার ভিতরে ঢুকে তারা বলতে লাগলো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ইমান হেফাজতের জন্য জালিমের রাজ্য ছেড়ে চলে আসলাম, গুহায় আশ্রয় নিলাম। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে দয়া করো, মায়া করো, আমাদের উপরে রহমত নাজিল করো, আর আমাদের ইমানকে তুমি হেফাজত করো এবং তোমাকে পাওয়ার সমস্ত রাস্তা সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হে যুবকেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে এমন ভাবে হেফাজত করব, কারণ তোমরা এমন ঈমান এনেছো, তোমাদের ঈমানের কারণে আমি আল্লাহ তাআলা এত খুশি হয়েছি। ও যুবকেরা, তোমাদেরকে তোমাদের শরীর সহ সব কিছু আমি আল্লাহ হেফাজত করব এবং তোমাদের ঈমানকেও আমি আল্লাহ হেফাজত করব। অতএব তোমরা এই গুহার ভিতরে ঘুমাও, আমি আল্লাহ তাআলা তোমাদের এই ঈমানের পাওয়ারের বিনিময়ে আমি আল্লাহ তাআলা এই দেশকে পরিবর্তন করে দেব। ঈমানদার বেশি লাগে না, মসজিদ মাদ্রাসা ভর্তি মুসলমানের অভাব নাই, কিন্তু খুঁজে দেখেন ঈমানদার কয়জন আছে, সত্যিকারের ঈমানদার কয়জন আছে। হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধে রওনা হয়েছে, কিন্তু দেখা যায় রাস্তায় গিয়া মুনাফিকরা চলে গেছে। কারণ মুনাফিকরা দেখে যেখানে কষ্ট, যেখানে মাইর খাইতে হয়, সেখানে তারা থাকে না। আর ঈমানদাররা সদা সর্বদাই আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা সদা সর্বদাই জীবনকে সঁপে দেয়। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে ইসলামের পক্ষে ডাক আসলে, আল্লাহ পাকের কালামের পক্ষে, রাসূলের ইজ্জত রক্ষার্থে ডাক আসলে সাথে সাথে ঈমানদাররা ঝাঁপিয়ে পড়ে আর মুনাফিকরা পলায়ন করে। আমার বন্ধুগণ, ঈমান এমন দামি জিনিস, তারা এই 7 যুবক আল্লাহ পাকের প্রতি এমন মজবুত ঈমান এনেছেন, আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করেছেন। আল্লাহ বলে, হে যুবকেরা, তোমাদের যুদ্ধ করতে হবে না, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানের বিনিময়ে সারা দেশের মানুষদেরকে আমি ঈমানদার বানায় দেব। অতএব সত্যিকারের ঈমানদারের উসিলায় আল্লাহ দেশ রক্ষা করে, আল্লাহ ইসলামকে রক্ষা করে, আল্লাহ সব কিছুকে রক্ষা করে। আজকে এত মারামারি কাটাকাটি, এত অশান্তি কেন? খুঁজে দেখেন, ঈমানদার খুঁজে পাওয়া বড় মুশকিল। টাকার বিনিময়ে দিনে রাতে বিক্রি হচ্ছে, টাকার বিনিময়ে এবং ক্ষমতার বিনিময়ে ঈমান বিক্রি করে দিচ্ছে। অভাব নাই, সত্যিকারের ঈমানদার খুঁজে পাওয়া বড় কঠিন। যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুবকদেরকে এমন ভাবে তাদের শরীর সহ তাদের ঈমানকে এমন ভাবে হেফাজত করলাম। আল্লাহ বলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুবকদের কানের মধ্যে ঘুম দিয়া দিলাম। আমি আল্লাহ অর্ডার করলাম, তোমরা ঘুমাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেশ পরিবর্তন করে দেব। যুবকরা ঘুমাইলো, ঘুমাইলো, কত বছর ঘুমাইলো। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা। যুবকরা 309 বছর পর্যন্ত ঘুমাইছে। কত বছর?
309 বছর পর্যন্ত ঘুমাইছে। একটা মানুষ মাটিতে যদি ঘুমায়, একটা মরা মানুষ মনে করেন মাটিতে পড়ে থাকলে পচে গলে শেষ হয়ে যায় না? আল্লাহ বলেন আমি যুবকদেরকে এমন ভাবে হেফাজত করেছি, ওই যুবকরা মাটিতে 309 বছর ঘুমাইছে, কিন্তু তাদের শরীরে পোকামাকড় হয় নাই, পচে নাই, গলে নাই। আমি আল্লাহ তাদের শরীরকে এমন ভাবে হেফাজত করেছি, একটা মানুষ যদি মাটিতেও শুয়ে থাকে কিন্তু যদি লাড়াচাড়া করে তাহলে এই মানুষটাকে কিন্তু মাটি গ্রাস করতে পারে না, জীবন্ত। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে হেফাজত করেছেন, ওই যুবকগুলো মাঝে মাঝে পার্শ্ব পরিবর্তন করতো, যেমন আমরা ঘুমের মধ্যে করি। শুধু তাই নয়, সূর্যের আলো থেকে আল্লাহ তাআলা যুবকদেরকে হেফাজত করেছে। আল্লাহ বলেন তারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে সূর্যের পাওয়ার থেকে, আলো থেকে এমন ভাবে হেফাজত করেছেন, যখন সূর্যটা পূর্ব দিক থেকে উঠে আস্তে আস্তে সামনে আসতো, ওই গুহার থেকে ডান পাশ কেটে আল্লাহ তাআলা সরাসরি সূর্যের আলোটা, পাওয়ারটা ওই গুহার ভিতরে ফেলতো না, কারণ রৌদ্রের তাপ লাগলে ঘুম ভেঙে যায়, ঠিক কিনা? এই জন্য পাশ কেটে, ডান পাশ কেটে সূর্যটা চলে যাইত। আবার যখন সূর্যটা অস্ত যাওয়ার সময় হইতো, পশ্চিম দিকে চলে যাইত, তখন আল্লাহ তাআলা সূর্যের আলোটাকে বাম পাশ দিয়ে কেটে দিতেন, যাতে করে ওই যুবকদের ঘুমাইতে কোনো অসুবিধা না হয়। কারণ হেফাজতের মালিক আল্লাহ, দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার ভিতরে মানুষ থাকলে মারা যাবে অক্সিজেনের অভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুহাটাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। যুবকরা 309 বছর পর্যন্ত ঘুমানোর পরে ওই যুবকগুলো যখন সজাগ হওয়ার সময় হলো, আল্লাহ তাআলা এই যুবকদের মাধ্যমে কিছু জালিমদের, কিছু গুনাহগারদের প্রশ্নের জবাব দিবে। আর ওই 309 বছর এখানে ঘুমাইছে, জালিম বাদশা এসে যখন দেখলো যুবকরা কই পায় না, শেষ পর্যন্ত যখন খবর পাইল যে যুবকরা ওই পাহাড়ের গুহার মধ্যে আছে, সে নিজে তার সৈন্যবাহিনী নিয়ে গেছে যুবকদেরকে ধরার জন্য, কিন্তু ধরতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে দিয়েছে, তারা সাহস পায় নাই গুহার ভিতরে প্রবেশ করতে। শেষ পর্যন্ত ওই জালিম ওই গুহার দরজা, ওই গুহার সামনে তারা ওয়াল তুলে দিছে, যাতে করে যুবকরা আর বের হতে না পারে। অথচ যুবকদেরকে আল্লাহ ঘুম পাতায় দিছে। ওই জালিম মনে করছে যে তারা দেখতেছে যা করতেছে, সে ওই দেওয়াল তৈরি করে দিয়েছে। ওই জালিমের সৈন্য বাহিনীদের মধ্যে 2 জন ছিল ঈমানদার, যারা গোপনে গোপনে ঈমান এনেছিল, প্রকাশ করে নাই। ওই 2 জন ঈমানদার একটা রাকিম, একটা প্লেট, একটা প্লেটের মধ্যে ওই যে দেখেন না রাস্তা করার পরে মাথার মধ্যে চেয়ারম্যান মেম্বাররা একটা প্লেটের মধ্যে দেয়া যায় অমুক সাহেবের রাস্তা করছে, লেখে না? বা কবরস্থানের মধ্যে অমুক সাহেবের কবর লিখে দেয় প্লেট, খোদাই করা পাথর। ওই খোদাই করা প্লেটের মধ্যে ওই মুসলমানরা চিন্তা করলো যে কোনো একদিন মুসলমানরা বা পরবর্তীতে মানুষেরা তাদের ইতিহাস জানতে পারবে হয়তো কোনো একদিন। এই জন্য তাদের নাম ঠিকানা সহ তাদের ঘটনাটা ওই প্লেটের মধ্যে লিখে একটা সিন্দুকের ভিতরে ভরে, কোনো কোনো রাতে আসছে দরজার মুখের মধ্যে তারা লাগায় দিয়েছে। এই প্লেটটাকে বলা হওয়ার রাকিম। রাকিম অর্থ খোদাই করা লিখিত প্লেট। এইটা সিন্ধুকের ভিতরে রেখে তালা দিয়ে রেখেছে। 309 বৎসর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিম জুলিম সবকে আল্লাহ ধ্বংস করে একজন মুসলমান বাদশা বসায়া দিয়েছে।
ওই মুসলমান বাদশার নাম হলো বেদরুস। মুসলমান বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ, সে সারা দেশ শাসন করতেছে, এত সুন্দরভাবে মানুষ সুখ শান্তিতে বসবাস করতেছে। এমন অবস্থায় ওই বাদশার আমলে মানুষ 3 দলে বিভক্ত হয়ে গেছে। একদল বলে কিয়ামত বলতে কিছু নাই, যেমন আমাদের দেশে কিছু নাস্তিক আছে, বলে মরলে তো কোনো বিচার আচার হবে না, মানুষ মাটি হয়ে যাবে, বলে কিনা? কয় মানুষ এমনি এমনি হয়েছে, আবার মারা যাবে, কের আবার বিচার আচার, মাটি হয়ে যাবে। আরেক দল বলে বিচার হবে, তবে দেহের হবে না, রূহটার বিচার হবে। এরকম কিছু মানুষ আছে না? আর যারা সত্যিকার ঈমানদার, তাদের ধারণা হলো বিচার হবে শরীর এবং রূহ উভয়টারই হবে। নাস্তিকরা বলে এটা কি সম্ভব যে মানুষ মারা যাবে, তার শরীর মাটি খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি সব খেয়ে ফেলে না? 1-2 বছর পরে আমরা গিয়ে খুঁজে পাইবেন লাশ, দেখবেন হাড্ডি যাও কিছু আছে খেয়ে ফেলছে, 10-15 বছর গেলে পরে হাড্ডিও পাওয়া যায় না, আছে না? এখন তাদের যুক্তি হইল যে মাটি খেয়ে ফেলেছে, এটাকে কিভাবে উঠাবে? আল্লাহ এই জবাব সূরা ইয়াসিনের মধ্যে দিয়েছে। তারা বলে যার হাড্ডি গুড্ডি সব খেয়ে ফেলেছে, সেইটাকে আবার কিভাবে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বলেন, ওগো নবী আপনি জবাব দেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষকে সৃষ্টি করেছেন, যে মানুষ সৃষ্টি করতে গিয়া কোনো মিস্ত্রির প্রয়োজন হয় নাই, কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই, কোনো বৈজ্ঞানিকের প্রয়োজন হয় নাই, কোনো ম্যাপের প্রয়োজন হয় নাই, কাহার সঙ্গে পরামর্শ করার প্রয়োজন হয় নাই। যেই মহান রব্বুল আলামিন একটা মানুষকে প্রথম সৃষ্টি করেছেন এত সুন্দর করে নিখুঁতভাবে, সেই আল্লাহ রাব্বুল আলামিন হুবহু সেই মানুষটাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে কি আল্লাহর জন্য কষ্ট হবে না? আগের চাইতে সহজ হবে। কথা বলেন না, কথা বুঝেন নাই? একটা মিস্ত্রি যদি মনে করেন একটা বিল্ডিং তৈরি করে, একই বিল্ডিং, একই ম্যাপ, সবকিছু এক, এই বিল্ডিংটা একবার তৈরি করছে, মনে করেন ঘটনাক্রমে এই বিল্ডিংটা ভাঙছে, এখন ওই বিল্ডিংটাই যদি ওই মিস্ত্রি ইঞ্জিনিয়ারে তৈরি করে, তা আগের সে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে কিনা? তাহলে যে আল্লাহ প্রথমবারই এত সুন্দর করে মানুষ তৈরি করতে পারছে, কোনো সমস্যা হয় নাই, ওই আল্লাহ দ্বিতীয়বার মানুষ সৃষ্টি করতে অসুবিধা হবে? বরং আরো সুন্দর হবে কিনা? দ্বিতীয়বার একই কাজ আপনি নতুন মনে করেন কাজটা করতেছেন, দ্বিতীয়বার প্রথমবার একটু ভুল হয়, দ্বিতীয়বার এটা কম ভুল হয়, তৃতীয়বার আরো কম ভুল হয়, যত বেশি করে একই কাজ এটা একবারে নিখুঁত হয়, ঠিক না? অতএব দ্বিতীয়বার করাতে তো আল্লাহ তাআলার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহ তো তিনি যিনি শুধু বলেন কুন হও হয়ে যায়, আল্লাহ তাআলার তো পরিশ্রম করতে হয় না। ওই নাস্তিকের দলেরা বুঝে না, 3 দলে বিভক্ত। এবার ওই আল্লাহওয়ালা বাদশাহ বিপাকে পড়ে গেছে, 3 দলে মানুষ বিভক্ত হয়ে গেছে, মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। ওই জামানার বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ জনগণকে বুঝায়, বুঝে না, ঠেডা নাফরমান বুঝে না। আল্লাহওয়ালা ব্যক্তি বাদশাহ দরজা লাগায়া কান্দে, সাজদা করে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, এমন একটা আলামত তাদের সামনে বাসায়া দাও
যাতে করে তারা সবাই বিশ্বাস করে যে কিয়ামত হবে এবং শরীর ও রূহ উভয়টা একসাথে হবে। মানুষের শরীরে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে এবং শরীর ও রূহের বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসহাবে কাহাফের যুবকদেরকে সজাগ করায়া, জীবিত করায়া, ওই বাদশার আমলের যে মানুষগুলো বিভ্রান্তিতে পড়েছিল সেই প্রশ্নের জবাব দিয়েছেন কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওই যুবকদেরকে 309 বৎসর আগে যাদেরকে ঘুম পাতাইছিল, একটা মানুষ ঘুমানো মানে মরার সমান, ঠিক না? একটা মানুষ ঘুমানো মানে মরার সমান। ওই যুবকরা 309 বৎসর পরে আল্লাহ তাআলা জীবিত করায়া ওই যারা বিভ্রান্তিতে পড়েছিল তাদের প্রশ্নের জবাব দিয়েছে যে আল্লাহ চাইলে 309 বছর নয়, 3,09 বছর পরে আল্লাহ তাআলা সশরীরে মানুষদেরকে জীবিত করতে পারে। হাজিরিনে কেরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে মানুষদেরকে সশরীরে উঠাইবেন এবং তার বিচার হবে। হাজিরিনে কেরাম, এত সুন্দর একটা মাহফিল আপনাদের সম্মুখে, এত সুন্দর জান্নাতে একটা বাগান সাজানো হয়েছে। এখনো যারা আপনারা দেরি করতেছেন, দূরে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা চলে আসুন। উলামায়ে কেরাম আসতেছেন, একের পর এক আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বিশেষ করে যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করি, এবং এই যে মাদ্রাসার প্রতি আপনারা নেক নজর রাখবেন, আপনাদের সন্তানদেরকে দিবেন, এবং তারা অত্যন্ত চেষ্টা করতেছে মাদ্রাসাটাকে আরো বড় করার জন্য, আরো উন্নত মানের করার জন্য। আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে অনেক সুন্দর বয়ান শুনিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন ও হাদিসের আলোকে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আসরের পর থেকেই গুরুত্বপূর্ণভাবে ওয়াজ নসিহত চলতেছে। তো এখন আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা তরিকুল ইসলাম আলমপুরি সাহেব। হুজুর এখানে আরো 2 বার এসেছেন, অনেক সুন্দর বয়ান করেন। এই জন্য বাজারে, রাস্তায়, বিভিন্ন জায়গায়, চায়ের দোকানে আমরা যারা বসে আছি, আমরা তাড়াতাড়ি মাহফিলে চলে আসি। ইনশাআল্লাহ আমাদের জন্য এটা বড় রহমত, এটা আমাদের জন্য কল্যাণকর হবে। এই জন্য আমি সকলকেই আহ্বান করছি যে আমরা সকলেই মাহফিলে চলে আসি। এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা তরিকুল ইসলাম আলমপুরি সাহেব। হযরতকে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকত, আল্লাহ পাকের রহমত আর আমি অদমের মেহনতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান
النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد যারা পারি আমার সাথে মহব্বতে সকলে একটু বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله صدق الله العظيم وقال سيد الأنام صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ি এটা একবার পড়ে নিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
এদিকে একটু ঘুরে দাও, হ্যাঁ। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি। জোর আওয়াজে মোহাব্বতে বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি। মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। एसो ना अल्लाहर नामे गान गाय, एसो ना मनो প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। বলেন বলেন, আপনারা আল্লাহু আকবার শব্দ বলতে পারবেন না? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আবার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। যে মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুকুন মেয়ে আসে। ঠিক না বে ঠিক? যে মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুকুন মেয়ে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। নারাই তাকবীর, নারাই তাকবীর। আপনারা মনে হয় বেজার, মন খারাপ আপনাদের? একটু নারাই তাকবীরের যে আওয়াজ দিয়েছেন, এই আওয়াজে কাম হইতো না। হাজী আব্দুল মান্নান একরা কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী, 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত যোগ্য বিজ্ঞ জালিসুর রহমানের সম্মানিত জনাব সাহেবে সদর মুরব্বিয়ানে আজম
জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত তাওহীদি জনতা, বুড়া বাবাজিরা, কলিজা টুকরা যুবক ভাইরা, এখনো অনেকে আসতে পারে না আমার যুবক ভাইরা। আমি যুবকদেরও খুব মহব্বত করি, ভালোবাসি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা যাদের কান পর্যন্ত লাউড স্পিকারের সাউন্ড পৌঁছতেছে, আমি অনুরোধ করব আপনারা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে চলে আসবেন, কারণ আমিও যুবক, আপনিও যুবক, যুবকে যুবকে বন্ধু, কথা ঠিক না বে ঠিক? আর কিছু যুবক ভাই এসে বসে গেছে, আলহামদুলিল্লাহ। স্নেহের কচিকাচারা, পর্দা নিশিন, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আবেদা সালেহা জাকেরা, সম্মানিত মা ও বোনেরা, আমি আলী শানের সর্বাগ্যে জানাই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এ রাত্রির মাত্র কয়েক ঘন্টা সময়ের জন্য এই রহমতি বরকতি শামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি খুশি না বেজার? যে আওয়াজ দিতেছেন আপনাদের মৃদু আওয়াজ, এই আওয়াজ আরেকটু তীব্র হতে হবে, কারণ মুসলমানের আওয়াজ যত তীব্র হবে বাতিলের মসনদ তত থরথর করে কাঁপবে, কথা ঠিক কিনা বেটে? এই জন্য আপনাদের আওয়াজটা যদি নিবু নিবু হয় তো বাতিল আপনার আমার উপরে আরো পাকড়াও হবে, আরো জুলুম বেশি করে করবে। সুতরাং অন্তত পক্ষে পারি আর না পারি, জানি আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে পারবো না, আমেরিকার সঙ্গে যুদ্ধ গোলা বারুদ আমাদের এতগুলা মজুদ নাই, সুতরাং পারবো না, ঠিক আছে, কিন্তু অন্তত পক্ষে একটু আওয়াজ তো দিতে পারবো, কথা ঠিক কিনা? তা আপনারা একটু জোরে সরে বলবেন, মালিকের দেওয়া জবান ব্যবহার করে অন্তরের অন্তরস্থল থেকে যৌক শৌকের সাথে কৃপণতাকে সরাই দিয়ে সকলে জবানে স্বীকার করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যাদের কপাল ভালো, তাকদীর ভালো, নসিব ভালো, তারা তো এসেই গিয়েছেন এই রহমতি বরকতি শামিয়ানার নিচে। আর যাদের কপাল ভালো, তাকদীর ভালো, নসিব ভালো, খুব অল্প সময়ের মধ্যে ওনারাও চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? তো ভলেন্টিয়ার ভাই যেনারা আছেন, আপনারা একটু মেহেরবানি করে ইস্তেকবাল করেন তাদেরকে, এবং বুঝায় শোনায় আমাদের প্যান্ডেল পর্যন্ত ঢোকায় দেন। মাহফিল জান্নাতের বাগান। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন এই রহমতি বরকতি শামিয়ানার নিচে এনেছেন, আমরা বড় সৌভাগ্যবান, আমাদের কপালটা ভালো। আল্লাহ সবাইরে এই জায়গার মধ্যে শামিল করেন না, সবার দ্বারা ভালো কাজ হয় না। তো এই যে আপনারা এসেছেন, আচ্ছা এতগুলা মানুষ সবাই বাজারে ঘুরতেছে, আপনারা কি জন্য এই ময়দানে বসেছেন? হ্যাঁ, আপনারা কি খারাপ খারাপ ভাবতেছেন? আমরা আলোচনা পর্যালোচনা করতেছি, যদিও বা আমার বাসা অনেক দূর, কিন্তু আমি তো আপনাদের এলাকায় বহু দিন যাবত, প্রায় 8-9 বছর, যদিও বা গত মাসের আগের মাসে আমি চলে গেছি সাভারের পাশে আশুলিয়া, ওখান থেকে আজকে এসেছি। তো তারপরেও আমি আপনাদের সঙ্গে একটা মোটামুটি পরিচিত মানুষ। হুজুরের মাদ্রাসায় তো বেশ কয়েকবারই প্রোগ্রাম করা হয়েছে, পাশে করা হয়েছে, হুজুর এখানেও 2-3 বার নিয়ে আসতেছে, তো ওই সুবাদে আমার সবাই পরিচিত। আমি কিন্তু ওই বাইরের ওরকম মানে ওই মাপের বক্তা যে বাইরের থেকে আসছি এটা বললে কেমন কি, এটা না। আমরা আলোচনা পর্যালোচনা, আমি আমার কথা বলবো, আপনারা আমাকে উত্তর দিবেন, তাহলে আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, মাঝখান থেকে কিছু ফায়দা হবে, আমরা দিনই কথা শুনতে পারবো, কথা ঠিক কিনা বেঠিক? তো এই জন্য আমি আপনাদেরকে বলছি যে সবাই ঘুরতেছে, বাজারে খাইতেছে, চা খাইতেছে, মেলা দেখতেছে, আপনারা কি লেগে বলছেন এখানে? আলোচনা শুনে কি ফায়দা হবে? আলোচনা তো অনেক শুনেছি আমরা, জুমার মসজিদে এরকম আরো অনেক বয়ান হয়, আলোচনা হয়, আমরা শুনি। আমি আপনাদেরকে বলে দিই জবটা হলো যে আপনারা এসেছেন নিঃসন্দেহে এখানে দ্বীনি কথা শুনবেন, কথা ঠিক না বেঠে? দ্বীনি কথা শোনার পরে তদ অনুযায়ী আপনি আমল করার চেষ্টা করবেন, কথা ঠিক কিনা? আমল করলে আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দিবে, এটা আমাদের আশা, কথা ঠিক না বেঠে? তো আমি আর আপনি আল্লাহ তাআলার
যে দিন, এই দিনের উপর চলবো, ওলামা ইকরাম বলবে এই কথাগুলোর উপর আমল করব। আর আল্লাহ তাআলা খুশি হয় আমাকে আপনাকে জান্নাত দিবে, এটাই তো আশা। কিন্তু ভাই, এই যে আপনার বয়স 30 বছর, 40 বছর, কারো 50, কারো 60, কারো 70, কারো আবার 20 বছরও আছে। এই যে এতদিন যাবত আমি আপনি আলোচনা শুনতেছি, আমার আপনার ভিতরে পরিবর্তন কোথায়? যারা আগে দাড়ি কাটতো এখনো দাড়ি কাটে, যারা আগে বেনামাজি ছিল এখনো বেনামাজি আছে, যারা আগে সুদ খাইতো এখনো সুদি কারবার করতেছে। আমার কথায় কি রাগ হইতেছেন আপনারা? আমি বাস্তবমুখী কিছু কথা আপনাদেরকে বলি। দেখেন, যদি আমার আপনার ভিতরে পরিবর্তন না আসে, তাহলে এত আলোচনা, এত বক্তৃতা, এত সেমিনার, এটা করে ফায়দা কি? তো আমাদের প্রত্যেকের মনের মধ্যে তো আশা আছে মরার পরে পরকালে আল্লাহ জান্নাত আল্লাহ দিবে আমাদেরকে, কথা ঠিক না বেঠে? এই আশা আমাদের আছে না? যদিও বা ওই অনুযায়ী আমরা আমল করতে পারি না, কিন্তু আমরা আশাবন্ত তো এটা আছে যে মরার পরে পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, এই আশা তো অন্তত পক্ষে আছে আমাদের কাছে। ভাই, খালি আশা থাকলেই হবে? কি বলেন? খালি আশা থাকলেই হবে? ভাই একটু সাউন্ড বাড়াই দাও না, কষ্ট হইতেছে কথা বলি, তুমি তো বুঝতেছো যে আমার কষ্ট হইতেছে। আর মাইক নিঃসন্দেহে ভালো, বাকি হয়তো সেটআপের একটু সমস্যা হয়েছে, যেভাবে সেটিং দরকার ছিল ওইভাবে হয়তো হয়েছে না। যে কোনো প্রফেশনাল বক্তা আসলে কথা বলতে কষ্ট হবে, এটাই বাস্তব। তারপরেও যতই কষ্ট হোক আমরা কথা আজকে বলবো ইনশাআল্লাহ। তো ওনার কাছে অনুরোধ করবো যে ভাই, আপনি যে অপারেটিং করতেছেন একটু ভালোভাবে করেন, যাতে বক্তারও কষ্ট না হয়, জনগণও যেন শুনতে পারে ভালোভাবে, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, ওর সাথে কি আমার কোনো শত্রুতা আমি আছে? আপনাদের সাথে আছে? তাহলে আমি তার সাথে রাগারাগি করে অযথাই তার মন খারাপ করে তোমার মাইক ভালো না, অমুক ভালো না, এটা করে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? সমঝোতার ভিতরে তাকে আদরের সাথে বললাম যে ভাই, আপনি একটু ভালো করে দেন, এর দ্বারা এও খুশি থাকবে আর আমার মাইকটা একটু ভালো হলে আমার বলতে সুবিধা হবে, আপনাদের শুনতেও কষ্ট কম হবে, কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ, তুমি আমাদের জন্য সহজ করে দাও, সাউন্ড সিস্টেম আরো সুন্দর করে দাও। ভাই, তুই যে কথা বলতেছিলাম, কি খালি আশা থাকলেই হবে? এই যে কথা বুঝেন না, খালি কি আশা থাকলেই হবে না আশার সঙ্গে কাজ করতে হবে? জোরে বলেন। ওই সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারি করে, ঘুরে বেড়াই, গাড়ি একখান কিনছে। এখন সন্ধ্যাবেলায় মামানির কাছে আসছে, মামার বাড়িতে। মামানিরে কইতেছে, মামানি খুব খিদা পাইছে, আমার একটু ভাত দেন। মামানিও রান্না করছে, দেশি মোরগ আর মাছকালাইয়ের ডাল দিছে, ভাত কবজি চুবিড়া খাইছে। জান্নাতটাও কি এমন যে সারাদিন সুদ খাইবেন, সারা জীবন মিথ্যা বলবেন, শিকায়ত গীবত করবেন, পরনিন্দা করবেন, জেনা করবেন, নেশা করবেন, দাড়ির মধ্যে খুর লাগাবেন, টাকমুর নিচে প্যান্ট পরবেন, খাদ্যে ভেজাল দিবেন, ওজনে কম দিবেন, মানুষকে ধোকা দিবেন, দিয়া মরার পর আল্লাহ রেখেবেন, আল্লাহ খুব আশা ছিল তুমি জান্নাত দাও। সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারি কইরা মামানি যেমন সন্ধ্যাবেলায় ভাত দিছে, দেশি মুরগের রান আর মাছকালাইয়ের ডাউল, এটা যেমন সহজে পেয়ে গেছে, জান্নাতটাও কি এরকম মামুর বাড়ি? চাইলেই পাওয়া যাবে? কি বলেন আপনারা? চাইলে পাওয়া যাবে? তার মানে বোঝা গেল যে শুধু আশা থাকলেই কাজ হবে না, আশার সঙ্গে কাজও করতে হবে। যেমন মনে করেন, এক লোক একটা নিম গাছ লাগাইছে। নিম গাছ চিনেন? নিম গাছ? তো নিম গাছ লাগানোর পর এখানে সারাদিন সে পানি ঢালে, বালতির বালতি পানি নিয়ে এসে বদনল্ললি করে ঢালে, আর আশা, আল্লাহ আল্লাহ, নিম আর আঙ্গুর তো প্রায় সেম সেম, আঙ্গুর একটু বড়, নিম একটু ছোট, আল্লাহ তুমি একটা আঙ্গুর ফল দাও। আচ্ছা ভাই বলেন তো, সারা দিন নয় সারা জীবন যদি পানি ঢালে নিম গাছ থেকে আঙ্গুর পাওয়া সম্ভব? জোরে বলেন। আমার কথা মনে হয় আপনারা খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনতেছেন না। সারাদিন নিম গাছের গোড়ায় পানি ঢাইলে কি একটা আঙ্গুর পাওয়া যাবে? লাগাইছি কাঁঠাল গাছ, গাজীপুরে যেহেতু কাঁঠাল প্রধান, গাজীপুরে কাঁঠালের আবাদটা বেশি, কাঁঠাল বেশি পাওয়া যায়, গাজীপুরে বিখ্যাত কাঁঠাল। কাঁঠাল গাছের গোড়াতে পানি ঢালে আর দোয়া করে, আল্লাহ একটা আম দাও, এত বড় বড় কাঁঠাল তুমি দিয়েছো, একটা আম ফল দাও। কাজ হবে নাকি? কেন? লাগাইছে কাঁঠাল গাছ, চাইছে আম ফল, কাজ হবে নাকি বাবা? আঙ্গুর ফল নিম গাছের গোড়াতে পানি ঢেলে যেমন আঙ্গুর পাওয়ার আশা করা যায় না, কাঁঠাল গাছের গোড়াতে পানি ঢাইলা আম পাওয়া যায় না,
ঠিক তেমনি আমি আর আপনি দুনিয়ায় জান্নাতে যাওয়ার আশা থাকলে হবে না, জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে। কথা পান ঠিক না বেঠে? এই জন্যই জান্নাতে যাওয়ার আশা অবশ্যই থাকতে হবে। আমার আপনার ভিতরে জান্নাতে যাওয়ার আশা থাকতে হবে যে হ্যাঁ, মালিক মরণ পরে পরকালে আমাদেরকে জান্নাত দিবে, কিন্তু খালি আশাই শেষ, কাজ আমি করলাম না। আজান হয়, ঘাট তাড়া করে মসজিদের পাশ দিয়ে সিগারেটটা টান দেয় আর উপরে ধোঁয়া ছাড়ে, আর নিজেকে গর্বিত মনে করে, চিন্তা করে আমার চাইতে বড় সিগারেট খোর আর কে আছে। খাইতে খাইতে ঘাট তাড়া করে মসজিদের পাশ দিয়ে হাইটে যায়। আল্লাহর বান্দা কোনোদিন মসজিদে গিয়ে মালিকের কুদরতি কদমে সিজদা লাগায় না, আবার মরার পরে জান্নাতের আশা করে। এমন লোক আছে কিনা? নাই? ভাইরা আমার, এই জন্যই শুধু আশা থাকলে হবে না, আশার সঙ্গে কাজ করা লাগবে অবশ্যই। যদি আপনি আশার সঙ্গে কাজ না করেন জান্নাতে যাওয়ার, মরার পরে পরকালে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ওই যে এক যুবক ছেলে খুব আশা রাখছে, সবাই পোলাপান ওরে আব্বা বলে ডাক দেয়, সবার পোলাপান বাবারে আব্বা বলে ডাক দেয়। এক যুবক চিন্তা করতেছে, সর্বনাশ, সবাই রে আব্বা বলে ডাকে, আমারও যদি একটা পোলা হতো আমারে আব্বা বলে ডাক দিত, আমার যদি একটা ছেলে হতো আমারে আব্বা বলে ডাক দিত। খুব আশা, খুব আশা। মনে করেন ডাক্তার বাড়ির মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ,